হঠাৎ করে এই সোশ্যাল মিডিয়ায় উত্তাপ রাজধানীর এই নীলা মার্কেটকে নিয়ে। বলা হয় রাত যত গভীর হয় ততই সরব হয় এই নীলা মার্কেট, এবং নীলা মার্কেটে হাঁসের মাংস, পিঠা, মিষ্টি থেকে শুরু করে সব কিছুই বেশ জনপ্রিয়। রাজধানীতে যারা থাকেন তারা রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসেন খাবার খেতে, ঘুরতে কিংবা এই ধরনের রাইডে উঠতে। আজকে আমি নীলা মার্কেটে এসেছি, ঘুরবো, খাবো, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন। মাওয়াটা ইলিশ মাছের জন্য খুবই বিখ্যাত, তেমনি পূর্বাচলটাই হচ্ছে নীলা মার্কেটটাই হচ্ছে হাঁসের মাংসের জন্য খুবই বিখ্যাত। আমাদের হাঁসের মাংসের সাথে সি ফুড, বারবিকিউ এবং চাইনিজ আইটেম সহ ভারী রকমের খাবার আছে। গ্রাহকদের পছন্দ অনুযায়ী আমরা সকল খাবারই এখানে তৈরি করি। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। হাঁসের মাংস খাওয়ার জন্য এই নীলা মার্কেটে কেন আসতে হয় আপনার কাছে কি মনে হয়? এটা অনেক মজা হয়, অনেক ফেমাস, খেতে ভালো লাগে, তাই সবাই আসে। নীলা মার্কেটে সবাই দেখি শুধু হাঁসের মাংস খেতে বেশি আসে। নীলা মার্কেটে হাঁসের মাংস এত জনপ্রিয় কেন? নীলা মার্কেট হাঁসের মাংস জনপ্রিয়, এক হচ্ছে কি ঘরোয়া রান্নার মতন একদম ফ্রেশ রান্না, আর দ্বিতীয়ত হচ্ছে একদম দেশি হাঁস, এই জায়গায় কোনো ভেজাল নাই। আর দ্বিতীয়ত হচ্ছে কি আপনার এই জায়গায় যে কটা বাবুর্চি আছে সব এলাকার লোকাল। আমাদের এই এলাকার পাকটা আপনার অনেক জনপ্রিয় আর কি। এখানে ক্রাব আছে, তারপরে সামুদ্রিক মাছ আছে, বিভিন্ন খাবার আছে, তো এগুলো ভালোই লাগে, খারাপ না। অনেকক্ষণ যাবত দেখছিলাম এই আপা পিঠা বানানোয় খুব ব্যস্ত, এবং বলতে গেলে যে দম ফেলানোর সময় পাচ্ছেন না। এখন তার সঙ্গে একটু কথা বলতে চাই। ওকে, একটু আপনার সঙ্গে 1 মিনিট কথা বলি, অনেক ব্যস্ত। এটা কি পিঠা বানাচ্ছে? এটা চিটা পিঠা বানাচ্ছি। চিটা পিঠা? জি। কিভাবে কি দিয়ে খান? এটা হাঁসের মাংস আছে, গরুর মাংস আছে, মানে আরো আইটেম আছে, যে যেটা দিয়ে পছন্দ করে খেতে পারে। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি পিঠা বানান? এখানে 2টা থেকে রাত 1টা বা 12টা। সবাই আসে কি চিটা পিঠা দিয়ে গরু মাংস আর হাঁসের মাংস? জি। এই চিটা পিঠা দিয়ে হাঁসের মাংস আর গরু মাংস খেতে হয় কেন, কি মনে হয় আপনার কাছে? এটা যার ভালো লাগে, যার টেস্টি লাগে, তাই চিটা পিঠা দিয়ে হাঁসের মাংস, গরুর মাংস সবাই খায়। নীলা মার্কেটে কিন্তু আপনি নানা ধরনের সি ফুড পাবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক ধরনের মাছ হচ্ছে সুসজ্জিত করে রাখা, যেগুলো বিক্রির জন্য। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, সব সি ফুড কোনটা কি মাছ যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম হলো মোহাম্মদ আশিক। আচ্ছা, এটা হলো কি আপনার বিভিন্ন সাগরের মাছ আছে এখানে। এটা হলো সাতক্ষীরার, যেটা কোরাল। এটা হলো কোরাল, সাতক্ষীরার কোরাল। এটা আছে 2 কেজি ওয়েট। প্রাইস কেমন এই কোরালের? এটা হলো কি আপনার 2000 টাকা। 2 কেজি ওয়েট হলো 2000 টাকা, ফুল কমপ্লিট বারবিকিউ সহ। এটা আছে ইন্ডিয়ান রেড স্নেপার, এটার দাম হলো কি আপনার 1500 টাকা। আচ্ছা, 1.5 কেজি সাইজ। এটা আছে টোনা ফিশ, এটা আছে 1.5 কেজি, এটা হলো 1000 টাকা, অনলি 1000 টাকা। আর এগুলো হলো কি আপনার, এটা আছে তেলাপিয়া, এটা ছোট কোরাল। এখানে আছে সি কাঁকড়া আছে, নদীর কাঁকড়া আছে, অক্টোপাস, স্কুইড, আপনার মেডিসিন করা ফিশ আছে এখানে। এগুলো একদম সীমিত দাম। আপনার এই যে স্কুইড পার পিস হলো 30 টাকা করে, অনলি 30 টাকা। আর অক্টোপাস আছে আপনার 800 টাকা করে, 1 কেজির উপরে, যেটা 800 টাকা। এই যে এটা, ঠিক আছে, এটা হলো 800 টাকা, 800 টাকা, অনলি 800 টাকা। বারবিকিউ ফ্রাই, ভুনা, মশলা, যে যেটা খায় ওইটাই আমরা করে দেই। আর এখানে আছে আপনার মেডিসিন করা ফিশ আছে, যেমন কি টোনা ফিশ আছে, কোরাল আছে, তেলাপিয়া, রূপচাঁদা। এটা ভাইয়া, এটা হলো কি আপনার 1000 টাকা। আর এটা আছে তেলাপিয়া, এটা হলো 300 টাকা, এটা আছে 400 টাকা। ভাইয়া এটা না, এটা হলো আলাদা আলাদা মেডিসিন করে রাখা হয়েছে। আর এই ভিতরে আছে আপনার হাঁস আছে, গরু আছে, বট আছে। সেটা বুঝতে পারলাম। একটু বলেন তো বেচা কেনা কেমন হয়, বা কোন সময়টা হচ্ছে খুব বেশি মানুষজন আসে? এই দিনটাই মানে বেচা কেনা বেশি থাকে, শুক্র শনি, বন্ধের দিনগুলোতে বেশি হয়। আমাদের খোলা হয় লেগে 4টার দিকে, 5টা থেকে খাবার সাপ্লাই দেয়, 12টার দিকে আবার ক্লোজ। 12টার দিকে ক্লোজ। এটা হলো সরকারি ইয়া করছে তো সেনাবাহিনী, ওইটার জন্য 12টা বাজে ক্লোজ। কতদিন হলো আপনারা এখানে ব্যবসা করছেন? এটা তো 5 বছর হয়ে গেছে। 5 বছর। মানুষ সি ফুড খেতে, হাঁসের মাংস খেতে এই নীলা মার্কেটে কেন আসে বলেন তো?
এটা হলে কি ভাইয়া ফেমাস বেশি হলে লাইভ ফিশ বারবিকিউ, এটা ঢাকার ভিতরে নাই। লাইভ ফিশ বারবিকিউ এই জন্য নীলা মার্কেট 300 ফিট আছে। তারপর যে হাঁস আছে, তারপর গরু, তারপর চাপটি, এখানকার যেটা ফেমাস এটা খাওয়ার জন্য এখানকার আসা মূলত, এই জন্যই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এখানকার এক ব্যবসায়ীর সঙ্গে। ঢাকার ভেতর যদি এইভাবে লাইভ সি ফুড খেতে চান চলে আসবেন নীলা মার্কেটে। অসংখ্য ধরনের মাছ আছে, ক্র্যাব আছে, তারপর হচ্ছে স্কুইড আছে, অনেক কিছু আছে। নিজের পছন্দ মতো করে বাছাই করে খেতে পারবেন। আচ্ছা, অনেকেই দেখছি যে পরিবার নিয়ে এসে নীলা মার্কেটে খাবার দাবার করছে। আপনি কি আজকে প্রথমবার আসলেন নীলা মার্কেটে, এর আগে আসা হয়েছে? এখানে আমরা প্রতিনিয়তই আসি, প্রতি মাসে কমপক্ষে 3-4 বার আসা হয়। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আমার প্রশ্ন এই জায়গায় যে এত জায়গা থাকতে নীলা মার্কেট বা এই জায়গায় এসে খেতে হয় কেন, আর এই জায়গাটা তো ভালো লাগে কেন? এইখানে খাবারের মানটা অনেক ভালো, মানে স্বাস্থ্যসম্মত ভালো। কি এখানে তো অনেক ধরনের খাবার আছে, সি ফুড আছে, হাঁসের মাংস আছে, চাউমিন খাচ্ছেন, এগুলোর মধ্যে কোন খাবারটা খুব ভালো লাগে? আমার চাউমিনটা আর হচ্ছে হাঁসের মাংস, এইগুলো চাপটি, এগুলাই বেশি ভালো লাগে। পূর্বাচলে নীলা মার্কেটে আসলে পাবেন বাহারি রকমের মিষ্টি, এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে সাজানো আছে অনেক রকমের মিষ্টি, যে মিষ্টিগুলোর নাম আমি আসলে জানি না, তবে এই মিষ্টির নামটা হচ্ছে বালিশ মিষ্টি। এছাড়া আরও অনেক মিষ্টি আছে। এই মিষ্টিগুলো হচ্ছে সকালে বানানো হয় এবং বিকাল বেলায় হচ্ছে বিক্রি হয়। দুপুর থেকে আপনি একদম গরম গরম মিষ্টি পাবেন। আমি একটু এখানকার যে দোকানি আছে তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমাকে একটু বলেন যে এখানে কী কী ধরনের মিষ্টি আছে? এটা হলো রসমালাই আছে, মালাই চাপ আছে, বেবি সুইট আছে, ক্ষীরমালাই আছে, ছানা আছে, গোলাপজাম আছে, বালিশ মিষ্টি, এখানে ল্যাংচা, রাজভোগ, এটা গোলাপজাম, রসগোল্লা, এটা ছানার আমিত্তি, কালোর জাম, স্পঞ্জ। আমাদের দোকানে বিভিন্ন আইটেমের মিষ্টি বানানো হয়। আমরা গরম গরম মিষ্টি বানাই, পিছনের সামনে বিক্রি করি। আমি সবচেয়ে সাজেস্ট করবো মালাই চপ, রসমালাই, গরম গরম খাওয়ার জন্য ক্ষীরমালাই, এটা আমাদের। যেটা বেছে দিবেন সেটাই আমি খাবো। হ্যাঁ, আমাদের ক্ষীরমালাই, রসমালাই খাইতে পারেন। এটা তো একদম হালকা মিষ্টি, খুব গরম গরম, খুব ভালো হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি গরম গরম রসমালাই। এখানে প্রায় আমরা আসি, কারণ এখানে যেহেতু ফ্রেশ বানানো হয়, এখানেই বানাই, এই জন্য এটা খাই আর কি। আর দোকানে এটা তো ধরেন আজকে বানাচ্ছে, পরে আরও 2-4 দিন ধরে বিক্রি করবে, এটা ফ্রেশনেসের জন্যই আসলে আসা হয় এখানে। আর এখানে আসা হয় বেসিক্যালি বেড়ানোর জন্য, একটু ঢাকা থেকে দূরে। নীলা মার্কেটে আসি, অনেক রাইড আছে, ঘুরা ফিরা মজা পাই আমরা খিলকের থেকে আইসা, মানে অনেকরাই আসে। প্রতি শুক্রবারে আমরা এমনি আসি রেগুলার। এতক্ষণ নীলা মার্কেটে ঘুরেছিলাম, অনেক ভিড়, যেহেতু আজকে বন্ধের দিন, মানুষের প্রচণ্ড ভিড়, এবং সবাই এসেছেন আমার মতো হাঁসের মাংস খেতে, অনেকে সি ফুড খাচ্ছে, আমি দেখালাম। তো এখানে আসলে আপনি 3 ধরনের রুটি পাবেন, একটা হচ্ছে রুমালি, একটা হচ্ছে ছিটপিঠা, একটা বলতে হচ্ছে চাপলি, এবং এগুলোর দাম হচ্ছে 30 থেকে 20 টাকা করে হচ্ছে পার পিস। এবং যে হাঁসের মাংসটা এখানে খেতে আসে সেটা হচ্ছে 250 টাকা করে, এটা পিস প্রাইস। তো এখন আমি হাঁসের মাংস খাবো এবং খেতে খেতে বিদায় নিব, এবং আপনাদের কিন্তু একটু খেয়েও দেখতে চাই আসলে যে মানুষ খেতে আসে সেই হাঁসের মাংসটা আসলে কেমন। অনেক মজা, একদম হচ্ছে বাসায় অনেকটা মাটির হাঁড়িতে রান্না করে যে স্বাদটা পাওয়া যায় ওই স্বাদটাই। তো যে যেখানে আছেন চলে আসবেন নীলা মার্কেটে। রাত যত গভীর হয় নীলা মার্কেট তত হচ্ছে সরব হয়। আর ঢাকার বাইরে থেকে যারা বেড়াতে আসেন তাদের কিন্তু এই নীলা মার্কেটে ওয়েলকাম। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।